ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রে করি যে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আবারও এক নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখি আজকের আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংসে কি দেখাচ্ছে। ফার্স্ট দিন আগে আগে দেখি যা যা ইনটিউশনস আসবে, তার উপর বেস করে আমরা কার্ড রিডিং দেখব। মাইক স্পিরিট গাইড, প্লিজ গাইড করো। Thank you, Spirit Guide. Thank you. Thank you. দেখুন এই দুটো কার্ড একসাথে ফার্স্ট যেমন আসলো, যখন আমি ঢুকিয়ে নিলাম, সেম কার্ডই আবার নতুন করে পড়লো। হোপ দেখা যাচ্ছে কার্ডগুলো। আমি আর দুটো কার্ড নেব, দেন আমি এক্সপ্লেন করছি। থ্যাংক ইউ। হোপ দেখা যাচ্ছে কার্ডগুলো। এখানটায় ডেফিনেটলি লাগছে আমার যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। ডেফিনেটলি এটা সবাইয়ের জন্য, এটা জেনারেল রিডিং আছে। যদি আপনার সাথে না মেলে তাহলে প্লিজ জোর করে আপনারা চেষ্টা করবেন না। এটা নিজেদের মধ্যে মানে নিজেদের উপরে চাপিয়ে নেওয়ার। প্লিজ স্কিপ করে বেরিয়ে যাবেন, একদমই দরকার নেই। অ্যাকচুয়ালি কী হয়, যখন এটা আমাদের রিডিং হয় না, আমরা যখন এটা নিজেদের উপরে চাপিয়ে নিই, তো ওভার থিঙ্কিংটা খুব বেশি চলে আসে, নেগেটিভিটিটা আমরা খুব বেশি করে অ্যাট্রাক্ট করে নিই। তো তার জন্যই আমার বলা, এটা সবাই দেখতে পারেন। যদি মানে ম্যারিড পার্সন যদি কেউ হয়ে থাকেন তারাও দেখতে পারেন, যদি আনম্যারিড কেউ হয়ে থাকেন দেখতে পারেন, সবাই, এটা সবাইয়ের জন্যই। তো চলুন স্টার্ট করি আজকের রিডিংটা। ফার্স্ট কার্ড এসেছে হ্যাংম্যান। ফার্স্ট কার্ড হ্যাংম্যান এসছে। আমি একটু কার্ডগুলো এক্সপ্লেন করে দিই, দেন আপনাদেরকে আমি ক্ল্যারিফাই করছি যে কি এসেছে কার্ডে। কার্ড দেখে তো খুবই ভালো লাগছে। 8 অফ পেন্টাকেলস, 8 অফ পেন্টাকেলস। দেন থার্ড কার্ড 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস। ফোর্থ কার্ড এসেছে 10 অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস। আজকের ক্ল্যারিফিকেশনের কোনো দরকার নেই, শুধু বটমটা একবার দেখবো ক্ল্যারিফাই করে। ফিফথ কার্ড এসেছে দ্য ম্যাজিশিয়ান। হোপসো দেখতে পাচ্ছেন আপনারা কার্ডটা, ম্যাজিশিয়ান কার্ড এসছে। আর সিক্সথ কার্ড এসেছে 8 অফ ওয়ান্ডস। আর বটমে এসেছে আপনার 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস বটমে। চলুন, আজ আমার এখানটায় ফার্স্ট অফ অল লাগছে যে আপনাদের যে রিলেশনশিপটা ছিল ওইটা মেবি আপনাদের কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছিল বা স্টাক হয়েছিল, কোনো ডিসিশন এখানে পেন্ডিং ছিল আপনাদের রিলেশনশিপ রিলেটেড, বা কারোর কারোর যদি মানে ম্যারেজ রিলেটেড যদি কোনো কথা ডিসিশন কোনো কিছু ছিল। তো আগামী বেশ মানে সামনের আপনাদের ওনাদের এনার্জি ওয়াইজ লাগছে যে হ্যাংম্যান সিচুয়েশনে ওনারা ছিলেন না, এইবারে কিন্তু ওই হ্যাংম্যান সিচুয়েশন থেকে এবারে উনি কিন্তু বেরিয়ে একটা এই যে রিলেশনশিপ বলুন বা যা কিছু, এইটার উপরে কিন্তু ওয়ার্ক করতে চাইবেন। রিলেশনশিপটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা গ্রো করা, নিজে থেকে ইনিশিয়েট নিয়ে। এখানে 10 অফ পেন্টাকেলসেরও কার্ড এসছে, 6 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। তো ডেফিনেটলি এখানটায় কোনো কমিটমেন্ট বা ম্যারেজের কোনো এনার্জি আমি খুব ভালো মানে খুব পাচ্ছি। এখানটায় কিন্তু উনি ম্যানিফেস্টও করছেন যে যদি আপনাদের সাথে নো কন্ট্যাক্ট কোনো সিচুয়েশন এখানে থেকে থাকে, তো ডেফিনেটলি এখানটায় কিন্তু কমিউনিকেশন আসছে, রিউনিয়ন একটা দেখাচ্ছে। পাস্টে যদি খুব যে বটম অফ দ্য ডেক এসেছে,
পাস্টে যদি খুব আপনাদের ধরুন একটা নেগেটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তো সেখান থেকে কিন্তু ডেফিনেটলি উনি বেরানোর চেষ্টা করছেন। এখানে সিক্স অফ সোর্ডস আমাকে এটাই বোঝাচ্ছে যে যদি খুব হেভি পাস্ট যদি কারোর থেকে থাকে এখানটায় নেগেটিভিটি, এক্সট্রিম খুব পেনফুল কোনো সিচুয়েশন, বা পাস্টে কোনো এক্সট্রিম কোনো পেনফুল বা পেন রিলেটেড, বা কেউ খুব হার্ট করেছিল সেটা নিয়ে সে কোনো ডিসিশন নিতে পারছিলেন না, তো সেই জন্য হয়তো মেবি উনি হ্যাংম্যান হয়েছিলেন। যে পার্সন, আপনার যে পার্সন, তো আমার এখানটাই ডেফিনেটলি লাগছে যে ওই হ্যাংম্যান সিচুয়েশন থেকে কিন্তু উনি ডেফিনেটলি এখন মানে ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু উনি একটা নতুন স্টেপ, একটা রিলেশনশিপটার উপরে ওয়ার্ক করার এনার্জি কিন্তু আমি ডেফিনেটলি এখানটাই পাচ্ছি। আমার মনে হয় যে খুবই তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন যে এখানটায় কমিউনিকেশন আসছে আপনাদের সাথে, এই স্টেপটা, এই এই যে আপনাদের মানে সম্পর্কটা যে স্টাক হয়ে গেছে, বা আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন যে কমিউনিকেশন আসবে, রিইউনিয়ন হবে, বা কোনো কমিটমেন্ট, বা ধরুন ম্যারেজ রিলেটেড যে স্টাফ মিনস আপনাদের ফিল হচ্ছে, ডেফিনেটলি আমি এখানটায় দেখছি যেটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাচ্ছে এখানটায়। আর একটা নতুন অপরচুনিটি বা নতুন ধরুন নতুনভাবে রিলেশনশিপটা, সম্পর্কটা আরও গ্রো করার একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। এটা এনার্জিতে এই মুহূর্তে দেখাচ্ছে। তো এবারে আমরা দেখে নিই যে আপনার মনের মানুষের নেক্সট অ্যাকশনে কি আসছে এখানটায়। ফিলিংসে তো খুব ভালোই একটা এনার্জি পাচ্ছি, তো দেখে নিই এখানটায় যে নেক্সট অ্যাকশনে ওনার কি আসছে। সরি, আমার একটা ফোন এসে গেছিল। আপনার মনের মানুষের নেক্সট অ্যাকশনটা দেখি। কারেন্ট ফিলিংস তো বেশ ভালোই দেখলাম, তো নেক্সট অ্যাকশনে কি দেখাচ্ছে দেখি ওনার নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ স্পিরিট গাইড, আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নেক্সট অ্যাকশন কি আসছে। Archangel Michael, Spirit Guide, my guide, প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সের মনে মানুষের নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে, নেক্সট অ্যাকশনে কি আসতে চলেছে, আমার ভিউয়ার্সের মনে মানুষের নেক্সট অ্যাকশনে কি আসতে চলেছে, নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ স্পিরিট গাইড, আর্কেঞ্জেল, নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ, ওকে, thank you, thank you, thank you. ওকে, আরো দুটো কার্ড নিয়ে নেব আমি, কি আসতে চলেছে নেক্সট অ্যাকশন। ওকে, ওকে, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। ওকে, আমি কার্ডগুলো দেখিয়ে দিই, দেন আপনাদেরকে এক্সপ্লেন করছি যে কি এসেছে নেক্সট অ্যাকশনে। আচ্ছা, ফার্স্ট কার্ডে এসেছে আপনার হুইল অফ ফরচুন, সেকেন্ড কার্ড আছে দ্য মুন, থার্ড কার্ড আছে টেন অফ সোর্ডস, ফোর্থ কার্ড আছে থ্রি অফ কাপস, অ্যান্ড ফিফথ কার্ড আছে ফোর অফ ওয়ান্ডস, অ্যান্ড সিক্সথ কার্ড সিক্স অফ কাপস, আর বটমে এসেছে জাজমেন্ট, বটমে এসেছে জাজমেন্ট কার্ড। ওকে, একটু সাইড করে রাখি, বেটার মনে হয় এটাকে একটু সাইড করলে বেটার। ওকে, ওনার নেক্সট অ্যাকশন দেখুন, এখানটাই তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে কোনো পেইনফুল কোনো কিছুর মাধ্যমেই এন্ডিং হয়েছিল রিলেশনশিপটা। তো এখানটায় দেখুন ফার্স্ট কার্ডই এসেছে হুইল অফ ফরচুন। তো
তো আমার এখানটায় লাগছে যে হুইল অফ ফরচুন আমাকে এটাই মানে আমার ইনটিউশনস ওয়াইজ বলছি আমি আপনাকে যে এখানটায় সিচুয়েশনটা চেঞ্জ হওয়ার কিন্তু উনি ওয়েট করছেন, ডেফিনেটলি ওয়েট করছেন এখানটায় একটা সিচুয়েশন চেঞ্জ হোক। যে পেনফুল একটা সিচুয়েশন আপনাদের মধ্যে এসেছিল বা কিছু হিডেন ছিল আপনাদের সামনে যেগুলো এসেছে, যেখান থেকে ওনার নিজের মনে হয়েছে যে উনি এক্সট্রিম হার্ট হয়েছেন বা কিছু, ঠিক আছে। এই হুইল অফ ফরচুন আমাকে এটাই বোঝাচ্ছেন যে এই যে সিচুয়েশনটা চেঞ্জ হতে চলেছে। দেখুন ঠিক ওর নিচের কার্ডগুলো দেখলে মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানটায় দেখুন 3 অফ কাপসের কার্ড এসছে। তো ডেফিনেটলি এখানটায় তো আপনাদের সাথে ওনার নেক্সট অ্যাকশনে উনি ডেফিনেটলি মিট করতে চাইবেন আপনাদের সাথে। এখানটায় যেটা হিডেন ছিল, উনি আপনাদেরকে ম্যারেজের প্রপোজালও দিতে পারেন এখানটায় আমার লাগছে, সেলিব্রেশন, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন এইটা কেউ কেউ মানে হতেও পারে যে আপনাদের পাস্ট থেকে কেউ আপনাদের কোনো এক্স যার সাথে ধরুন অনেকদিন কথা হয়নি বা কিছু, তারাও রিকানেক্ট করতে পারেন এখানটায়। আমার ইনটিউশন আসলো, আমি বলে দিলাম তাই। তো এখানটায় কিন্তু ডেফিনেটলি একটা ম্যারেজের এনার্জি, রিউনিয়নের এনার্জি আমি পাচ্ছি, যেটা হার্ট হয়েছিলেন বা কিছু, তো সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আপনাদেরকে কিন্তু একটা অফার দেওয়ার কথা ডেফিনেটলি ভাবছেন। এখানটাই হতে পারে যে কারোর কারোর একটা মানে দেখা হওয়ার, সামনাসামনি দেখা হওয়ার, সেলিব্রেশন মিনস মানে সামনাসামনি মিট করে একটা মিটিং হওয়া, ছোটোখাটো মিটিং হওয়ার, সেখান থেকে একটা বড় কোনো স্টেপ নেওয়া বা কোনো অফার দেওয়া, এইরকম ধরনের কিন্তু কোনো মানে আপনার যে মনের মানুষ আছেন উনি কিন্তু সেই অফারটা দিতে পারেন। এখানটায় যে জাজমেন্টের কার্ডটা কেন এসছে আমি একবার একটু জাস্ট ক্ল্যারিফাই করে নেব এখানটায়। আর্কএঞ্জেল মাইকেল স্পিরিট গাইড, প্লিজ আমায় গাইড করুন, প্লিজ গাইড করুন স্পিরিট গাইড। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। জাজমেন্টের কার্ড এসেছে ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখানটায় দেখুন, এখানটায় উনি দেখুন বটমে এসছে লাভার্স কার্ড। তো আমার ডেফিনেটলি এখানটায় লাগছে যে উনি এক্সট্রিম আপনাকে মিস করছে, আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করছেন, বাট হয়তো এটা উনি প্রকাশ করছেন না, হয়তো সামনাসামনি। দেখুন বলছিলাম যেটা সেটাই, পেজ অফ কাপসের কার্ড এসেছে, পেজ অফ কাপস। তো আমার ডেফিনেটলি এখানটায় লাগছে যে উনি আপনাকে দেখাচ্ছেন না যে আপনার জন্য যে ইমোশন, যে লাভ বা ওভারফ্লো হচ্ছে, আপনাকে যে এক্সট্রিম মিস করছেন, সেটা কিন্তু ডেফিনেটলি উনি দেখাচ্ছেন না। আমার মনে হয় যে পরবর্তীকালে ওনার নেক্সট অ্যাকশনে, ঠিক আছে, এইটা কিন্তু এই যে অ্যাকশন উনি নিতে পারেন, উনি অ্যাকচুয়ালি মানে ওয়েট করছেন, মানে কিছু একটা ডেফিনেটলি মানে কোনো সিচুয়েশন বা কোনো কিছু এন্ডিং হওয়ার কিন্তু একটা ওয়েট করছেন। তো আমার লাগছে যে ওনার নেক্সট অ্যাকশনে উনি ডেফিনেটলি এই যে হার্ট হয়েছেন বা কোনো কিছু নিয়ে এক্সট্রিম পেন ফিল করছেন বা হিডেন কোনো কিছু মানে আপনার মানে হিডেন যে ওনার যে পেন বা কোনো নেগেটিভ সিচুয়েশন, ঠিক আছে, এইরকম থেকে মানে এক্সট্রিম যে হয় না যে আমরা অনেক সময় কি হয়, আমরা প্রকাশ করতে পারি না কাউকে যে আমাদের ভেতরে কি চলছে, ঠিক আছে। আমরা হয়তো বাইরে হাসছি, খেলছি, ফটো পোস্ট ইনস্টাগ্রাম, ফেসবুক বা যেখানে যেখানে সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে আছে, মানে সোশ্যাল মিডিয়ার আমরা পোস্ট করতেই থাকি, বাট আমরা না কোনোদিনও মানুষকে আমরা ওইগুলো দেখেই জাজ করি যে আচ্ছা এরকমভাবে পোস্ট করছে তার মানে ভালো আছে, ও তো আমাকে মিস করছেই না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো হয় না। মানুষ সোশ্যাল মিডিয়ায় তো ডেফিনেটলি তো কেউ মানে খুব দুঃখ ভরে বা কেউ খুব কষ্টে গিয়ে তো আপনার পোস্ট করবে না। মানুষ সবসময় অলওয়েজ যে সে ভালো আছে তার এই ভালো ওইটুকুনি পোর্শনই দেখায়, বাট আলটিমেটলি যে তার ভেতরের হিডেন যে পেন বা কষ্ট, সেগুলো কিন্তু মানুষ দেখায় না। তো সেখান থেকে গিয়ে সেই হার্টফুল সিচুয়েশন থেকে ডেফিনেটলি বেরোবে। আমি একবার তাও 10 অফ সোর্ডসের কার্ডটা আমি একবার কেন এসেছে একটু দেখে নিই, প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স। 10 অফ সোর্ডস কেন এসেছে প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ স্পিরিট গাইড আর্কএঞ্জেল মাইকেল, কেন এসেছে 10 অফ সোর্ডস একটু প্লিজ জানাবেন আমায়, থ্যাংক ইউ। দেখুন 9 অফ সোর্ডস, এক্সট্রিম মানে ওভার থিঙ্কিং, এক্সট্রিম। দেখুন এই সিচুয়েশনটা আমি বললাম না শেষ হবে, দেখুন ডেথ কার্ড,
ডেথ কার্ড এসেছে, দেখতে পাচ্ছেন? ডেথ কার্ড। বললাম না, এইটা একটা, এইটার এন্ডিং হবে, এই যে স্টাক হয়ে থাকা যে এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে? আর নতুন অফার, ঠিক আছে, রিইউনিয়ন, ঠিক আছে, একটা মিট করার এনার্জি আমি কিন্তু পাচ্ছি। উনি কিন্তু ইউনিভার্সের কাছে কিন্তু এইটাই চাইছেন যে যাতে এই যে পেইনফুল, যে হার্টফুল যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা যাতে এন্ডিং হয়ে যায়, আর যাতে নতুন করে আপনাদের সাথে রিলেশনশিপটা স্টার্ট করতে পারে, সেইটার কথাই উনি কিন্তু এখন ভাবছেন নেক্সট অ্যাকশনে। আজকের রিডিংটা এই পর্যন্তই। পরে আবার নতুন কোনো রিডিং নিয়ে আসবো। থ্যাংক ইউ।